একটা স্মার্টফোনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট হচ্ছে এর প্রসেসর। আর প্রসেসরের কথা বললে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় দুটি কোম্পানি হচ্ছে মিডিয়াটেক আর কোয়ালকম। হুয়াওয়ে আর স্যামসাং এই দুটি একমাত্র অ্যান্ড্রয়েড ফোন নির্মাতা যারা নিজেদের প্রসেসর তাদের ফোনে ব্যবহার করে। বাকি আর সকল কোম্পানি তাদের ফোনের প্রসেসরের জন্য কোয়ালকম বা মিডিয়াটেকের কাছেই যায়। তো আজকে এই ভিডিওতে আমি কোয়ালকম আর মিডিয়াটেককে ডিটেলে কম্পেয়ার করতে চলেছি, এটা জানার জন্য যে এদের ভিতরে কোনটা কোন বিষয়ে বেস্ট। আর অনেকের এটাও ধারণা আছে যে একটা ফোনে যদি মিডিয়াটেকের প্রসেসর থাকে তাহলে সেই ফোনটি খারাপ, ফোনটির যে পারফরমেন্স হবে সেটা বাজে হবে। তো আসলে এই বিষয়টাতে কতটা বাস্তবতা আছে সেটাও জানার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। তো সবার প্রথমে কথা বলা যাক একটা প্রসেসরের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস সিপিইউ সম্পর্কে। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে কোয়ালকম আর মিডিয়াটেক উভয় কিন্তু তাদের নিজস্ব সিপিইউ কোর তাদের প্রসেসরে ব্যবহার করে না, তারা দুজনেই ARM এর সিপিইউ কোর তাদের প্রসেসরে ব্যবহার করে। যদিও কোয়ালকম 2017 সাল থেকে তাদের নিজস্ব সেমি কাস্টম ক্রিও কোর তাদের প্রসেসরে ব্যবহার করছে, যেমন ক্রিও সিলভার বা ক্রিও গোল্ড, যেগুলো বেসিক্যালি ARM এরই কোর, যেগুলোকে কোয়ালকম নিজে থেকে কিছু টুইক করেছে যাতে তাদের পাওয়ার কনজাম্পশন ওভারঅল একটু কমে, সাথে সাথে পারফরমেন্সও বাড়ে। অন্যদিকে মিডিয়াটেকের কথা বললে মিডিয়াটেক একদমই স্ট্যান্ডার্ড ARM এর সিপিইউ কোর তাদের প্রসেসরে ব্যবহার করে, এগুলোকে কোনোভাবে মডিফাই করে না যেমনটা কোয়ালকম করে থাকে। তো এখানে একটা ডিফারেন্স চলে আসে কোয়ালকম এবং মিডিয়াটেকের ভেতরে। অন্যদিকে কোয়ালকম সবসময় সবচাইতে লেটেস্ট এবং গ্রেটেস্ট ARM এর সিপিইউ কোর তাদের প্রসেসরে ব্যবহার করে যখনই সেটা অ্যাভেলেবেল হয়। যেমন তাদের সবচেয়ে লেটেস্ট স্ন্যাপড্রাগন 865 এ ARM এর সবচেয়ে লেটেস্ট এবং গ্রেটেস্ট কর্টেক্স A77 সিপিইউ কোর ব্যবহার করা হয়েছে। অন্যদিকে মিডিয়াটেক সবসময় তাদের প্রসেসরে ARM এর লেটেস্ট সিপিইউ কোর ব্যবহার করে না, যার পিছনে কারণ হতে পারে যে 2017 সাল থেকে মিডিয়াটেক আর ফ্ল্যাগশিপ প্রসেসরই বানায় না। তাদের লাস্ট ফ্ল্যাগশিপ প্রসেসর ছিল হিলিও X30, যেটার কম্পিটিটর সেই সময়ে ছিল স্ন্যাপড্রাগন 835। আর 2017 সালে যতগুলো ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ হয়েছিল সেই সবগুলোতেই স্ন্যাপড্রাগন 835 প্রসেসরই ব্যবহার করা হয়েছিল। অন্যদিকে শুধু দু একটা চাইনিজ ফোনে মিডিয়াটেক হিলিও X30 প্রসেসর ব্যবহার করা হয়েছিল। আর এই ঘটনার পর থেকে মিডিয়াটেক ফ্ল্যাগশিপ প্রসেসর নির্মাণ করাই বাদ দিয়ে দেয়। তারা এখন মেনলি বাজেট এবং মিড রেঞ্জের দিকেই বেশি ফোকাস করে, যার কারণে তাদের প্রসেসরে ARM এর সবচেয়ে লেটেস্ট সিপিইউ কোর ব্যবহার করারও দরকার পড়ে না। তবে এই জিনিসটাকে মনে হয় চেঞ্জ করা হবে তাদের লেটেস্ট ডাইমেনসিটি সিরিজের প্রসেসরের সঙ্গে, যেখানে বর্তমানে দুটি প্রসেসর রয়েছে, ডাইমেনসিটি 800 যেটা একটা মিড রেঞ্জ প্রসেসর এবং ডাইমেনসিটি 1000 যেটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর, যেটাতে ব্যবহার করা হয়েছে ARM এর লেটেস্ট কর্টেক্স A77 সিপিইউ কোর। প্রাইস টু পারফরমেন্স রেশিওর কথা বললে মিডিয়াটেক তাদের প্রোডাক্টে কম লাভ করে বেশি প্রোডাক্ট বিক্রির মাধ্যমে প্রফিট কামাতে বিশ্বাসী, কম প্রোডাক্ট বিক্রি করে সেগুলো থেকে বেশি প্রফিট কামানোর থেকে। আর এই কারণে যেসব কম দামি ডিভাইস রয়েছে সেগুলোতে বেশিরভাগই মিডিয়াটেকের প্রসেসর দেখতে পাওয়া যায়, বিশেষ করে চাইনিজ ফোনগুলোতে। অন্যদিকে কোয়ালকম সবসময় সবার আগে সবচেয়ে লেটেস্ট এবং গ্রেটেস্ট টেকনোলজি ডেলিভার করার চেষ্টা করে। আর হ্যাঁ, কোয়ালকমের প্রসেসর অবশ্যই দামি অ্যাজ কম্পেয়ার টু মিডিয়াটেকের প্রসেসর। অর্থাৎ আপনি যদি সমান টাকা খরচ করে একটা মিডিয়াটেক এবং আরেকটা কোয়ালকমের প্রসেসর কেনেন, তাহলে যে মিডিয়াটেকের প্রসেসর হবে সেটার পারফরমেন্স অবশ্যই ভালো হবে। তো প্রাইস টু পারফরমেন্স রেশিওর কথা বললে মিডিয়াটেক অবশ্যই এগিয়ে আছে। জিপিইউর কথা বললে কোয়ালকমের কাছে অনেক বড় একটা অ্যাডভান্টেজ আছে ওভার এনি আদার কোম্পানি, যেটার পিছনে কারণ হচ্ছে তাদের নিজস্ব অ্যাড্রিনো গ্রাফিক্স টেকনোলজি, যেটা জন্মগ্রহণ করেছিল যখন কোয়ালকম AMD এর গ্রাফিক্স চিপ বিজনেস অর্জিত করেছিল। আর এই অ্যাড্রিনো শব্দটা AMDর যে গ্রাফিক্স ব্র্যান্ডের নাম রয়েছে রেডিয়ন, এই শব্দটিকে উল্টোপাল্টাভাবে সাজিয়ে বানানো হয়েছে। অন্যদিকে অন্যান্য চিপ ম্যানুফ্যাকচারাররা ARM এরই মালি জিপিইউ তাদের প্রসেসরে ব্যবহার করে। আর এটা বলার কথা নয় যে অ্যাড্রিনো জিপিইউ বেঞ্চমার্ক এবং পারফরমেন্সের দিক থেকে অনেক এগিয়ে আছে ওভার মালি জিপিইউ। আর এই সমস্যাকে সমাধান করার জন্য ম্যানুফ্যাকচারাররা আরও বেশি মালি জিপিইউ এর কোর তাদের প্রসেসরে ব্যবহার করে, যাতে অ্যাড্রিনো জিপিইউ এর পারফরমেন্সকে ব্যালেন্স করা যায়। কিন্তু এখানে একটা জিনিস কম্প্রোমাইজ হয়ে যায়, সেটা হচ্ছে পাওয়ার এফিসিয়েন্সি। এখন বেশি কোর ব্যবহার করলে সেগুলো অবশ্যই বেশি পাওয়ার কনজিউম করবে, যেটার এফেক্ট আপনার ব্যাটারি লাইফের উপরে পড়বে। তো জিপিইউর দিক থেকে কোয়ালকম ইজ দ্য বেস্ট। আপনি যদি ভেবে থাকেন যে আপনি আপনার ফোনে কাস্টম রম ফ্ল্যাশ করবেন, তাহলে কোয়ালকম এর প্রসেসরযুক্ত ফোনই ট্রেডিশনালি একটা গো টু অপশন। কেননা মিডিয়াটেকের অনেক আগে থেকে একটা খারাপ রেপুটেশন আছে ডেভেলপার সাপোর্টের দিক থেকে, যদি কম্পেয়ার করা হয় কোয়ালকমের সাথে। আর এই সমস্যাটি আরও ঘুরে দাঁড়ায় কোম্পানির সোর্স কোড রিলিজ করার পলিসির জন্য, যেটা কোয়ালকমের মতো ততটা স্ট্রেট ফরওয়ার্ড না। যদিও মিডিয়াটেকও এই আশ্বাস দিয়েছে যে তারাও তাদের সোর্স কোড পাবলিকে রিলিজ করতে শুরু করবে, কিন্তু সেটা কখন হবে সেটা এখনও জানা যায়নি। অন্যদিকে সফটওয়্যার আপডেটের কথা বললে মিডিয়াটেক যুক্ত ফোনের এদিকেও খুবই খারাপ রেপুটেশন আছে সফটওয়্যার আপডেট খুব দেরিতে বা না আসার। কিন্তু এখানে দোষ পুরোপুরি মিডিয়াটেকের নয়, কেননা তাদের প্রসেসরগুলোকে বেশিরভাগই লো এন্ড ব্র্যান্ডগুলো তাদের ফোনে ব্যবহার করে। আর তাদের কাছে মোস্ট অফ দ্য টাইম এটুকু রিসোর্সও থাকে না যে তারা তাদের ফোনে সফটওয়্যার আপডেট দিতে পারে। তো একটা মিডিয়াটেক যুক্ত ফোন যদি সফটওয়্যার আপডেট না পায়, এখানে দোষটা পুরোপুরি মিডিয়াটেকের নয়।
ব্যাটারি লাইফের কথা বললে অবশ্যই কোয়ালকমের প্রসেসর যে কোনো অন্য প্রসেসরের তুলনায় অনেক ভালো। আর অন্যদিকে মিডিয়াটেকের কথা বললে তারা শুরু থেকে নাম্বারে বেশি বিশ্বাসী, আর বেশি কোর থাকলে অবশ্যই সেগুলো আরও বেশি ব্যাটারি কনজিউম করবে। তো ব্যাটারি লাইফের দিক থেকে কোয়ালকমের প্রসেসর আর দ্য বেস্ট। আপনি যে কোনো প্রসেসরের কথাই বলুন না কেন, সেগুলো যখন ফুল স্ট্রেসে কাজ করবে সেগুলো হিট হবেই। এটা কোম্পানির উপরে নির্ভর করে যে তারা এটাকে কমাতে কী করতে পারে। আর এই বিষয়ে আবারও কোয়ালকম এগিয়ে আছে ওভার মিডিয়াটেক, কেননা বেশি কোর অর্থাৎ বেশি পাওয়ার কনজাম্পশন, এবং বেশি পাওয়ার কনজাম্পশনের মানে হচ্ছে বেশি হিট। এখন আমি যদি আমার পার্সোনাল ওপিনিয়ন দিই এই বিষয়ে, তাহলে যদি আপনি চান একদমই ফ্ল্যাগশিপ ফোন, জিরো কম্প্রোমাইজ, টপ নচ ফিচার্স, লেটেস্ট এবং গ্রেটেস্ট টেকনোলজি, তাহলে আপনার কাছে একটাই অপশন আছে, কোয়ালকম। মিড রেঞ্জের কথা বললে এখানে সব কিছু মিক্স হয়ে যায়, যেখানে কোয়ালকমের স্ন্যাপড্রাগন 600 সিরিজ রয়েছে, 700 সিরিজ রয়েছে, অন্যদিকে মিডিয়াটেকের হিলিও পি সিরিজ রয়েছে, জি সিরিজ রয়েছে এবং তাদের নতুন ডায়মেনসিটি সিরিজ রয়েছে। তো এখানে সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কি চান। আপনি যদি চান স্টেবল পারফরমেন্স, ভালো ব্যাটারি লাইফ, ভালো জিপিইউ পারফরমেন্স, ওভারঅল স্মুথ এক্সপিরিয়েন্স, তাহলে আপনার কাছে একটি অপশন রয়েছে কোয়ালকমের সাথে যাওয়া। অন্যদিকে আপনি যদি চান বেস্ট ভ্যালু ফর মানি, তাহলে আপনি মিডিয়াটেক চুজ করতে পারেন। আর বাজেটের কথা বললে এখানে সমস্ত কিছু বদলে যায়। একজন ব্যক্তি বাজেট ফোন কেন কেনে? অবশ্যই টাকা কম, সেই কারণে। তো সেই কম টাকাতে একদমই বেস্ট পারফরমেন্সের জন্য মিডিয়াটেক চুজ করাটাই বেস্ট। সো গাইস, এটা ছিল কুইক একটা কম্প্যারিজন বিটুইন মিডিয়াটেক অ্যান্ড কোয়ালকম। যদি আপনার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এই ধরনের কন্টেন্ট ফিউচারে দেখার জন্য। এই ভিডিওটি বেশ ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বাংলা টাইপস। থ্যাংকস ফর ওয়াচিং।